খুদার কসম, তাবলীগ উলামায়ে কেরামের, তাবলীগের মালিক আলেমরা, এই ইঞ্জিনিয়ার ওয়াসিফুল ইসলামের মতো চোরা কালাবাদুররা রাতের অন্ধকারে আলেমদের আড়ালে তাবলীগ চুরি করে খেতে চেয়েছে, তাবলীগকে ছিনিয়ে ছিনিয়ে খেতে চেয়েছে, চিবিয়ে চিবিয়ে খেতে চেয়েছে। আলেমরা গাছ ধরে চাকুনি দিয়েছে, বাদর দাঁড়িয়েছে, গাছ পরিচ্ছন্ন হয়েছে, তাবলীগ পরিচ্ছন্ন হয়েছে। এরা মাথা খারাপ হয়ে গেছে, এজন্যই তারা সন্ত্রাসী আক্রমণ চালায়। এতাতিরা চোর, এতাতিরা ডাকাত, এতাতিরা সন্ত্রাসী, এতাতিরা অত্যাচারী। আজকে এতাতিদের সাথে যুক্ত হয়েছে ভারতপন্থী, ভারতের গোলাম আওয়ামী লীগ। আওয়ামী লীগের সন্ত্রাসীরা এতাতিদের সাথে যুক্ত হয়ে আমাদের দেশকে অস্থিতিশীল করতে চায়। মনে রাখবেন, আওয়ামী লীগ জীবনে আর দাঁড়াতে পারবে না। আমরা অল্প সময়ের প্রয়োজনীয় কয়েকটা অনুরোধ আপনাদের কাছে পেশ করতে চাই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীগণের সর্দার, সকল নবীগণের শেষ, সর্বশ্রেষ্ঠ নবী। আল্লাহ তাআলার বড় মেহেরবানি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূলগণ দুনিয়াতে এসেছেন, তাদের কারোই দিন, কারোই আনিত ধর্ম এত দীর্ঘ সময় দুনিয়াতে ছিল না, এত বিস্তৃত পৃথিবীতে দুনিয়াতে পৌঁছে নাই। আমি আবার বলছি, আমাদের নবীজি থেকে ঈসা আলাইহিস সালামের দূরত্ব ছিল 570 বছর, আর আমাদের নবীজি থেকে আমার দূরত্ব হলো প্রায় 1500 বছর। আদম আলাইহিস সালাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীগণ, সকল রাসূলগণ দুনিয়ার মধ্যে তাদের আনিত ধর্ম এতকাল দুনিয়াতে বিদ্যমান ছিল না, পৃথিবীর সর্বত্র পৌঁছে যায় নাই। আমাদের নবীজি ইনশাআল্লাহ আরো কতকাল বিদ্যমান থাকবে সেটা আল্লাহ জানেন। পৃথিবীর সর্বত্র আল্লাহর এ রাসূলের দ্বীন পৌঁছে গেছে, আরো কত দূর পৌঁছবে আল্লাহ জানেন। মনে রাখবেন, আমাদের নবীজির আনিত এই দ্বীন 1500 বছর দুনিয়াতে বিদ্যমান থাকার পেছনে অন্যতম অবদানকার আমাদের মনে রাখবেন, আমাদের নবীজি উলামায়ে কেরামকে তার ওয়ারিস বলেছেন, জিম্মাদারি অর্পণ করেছেন। সেই জিম্মাদারির আলোকে উলামায়ে কেরাম গলায় ফাঁসি নিয়েছেন, হাতে হ্যান্ডকাপ নিয়েছেন, পায়ে বেড়ি নিয়েছেন, উত্তপ্ত আগুনে সিদ্ধ হয়েছেন, উত্তপ্ত তেলে ভাজি হয়েছেন। দিন ছাড়েন নাই, দিন ছাড়েন নাই, দিন ছাড়েন নাই। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম দিন ধরে রাখবেন। উলামায়ে কেরামকে তোমরা ফাঁসি দিবা, 1500 বছর থেকে আমরা ফাঁসির কাছে উঠতে অভ্যস্ত। উলামায়ে কেরামকে আগুনে নিক্ষেপ করবা, উলামায়ে কেরাম 1500 বছর থেকে আগুনে নিক্ষিপ্ত হয়ে অভ্যস্ত আছে। উলামায়ে কেরামকে হ্যান্ডকাপ লাগাবা, 1500 বছর থেকে উলামায়ে কেরাম হ্যান্ডকাপ পরিধান করে অভ্যস্ত আছে। নতুন হুমকি দিয়ে উলামায়ে কেরামের মনোবল নষ্ট করতে পারবে না। কিয়ামত পর্যন্ত দ্বীনের রাহবার উলামায়ে কেরাম জীবন দিবে, দ্বীনের অপব্যাখ্যা সহ্য করবে না।
ইসলামের সামনে অপব্যবসা করবে এমন দুঃসাহস কারো নাই, কারো নাই। উলামায়ে কেরাম পাহারাদারি করেছেন, করছেন, কিয়ামত পর্যন্ত করে যাবেন। পাহারাদারের কাজ কি? পাহারাদারের কাজ কি? বাংলাদেশের বর্ডারের চৌহদ্দিতে বিজিবি নামে পাহারাদার আছেন, তাদের কাজ কি? অন্যায়ভাবে কিছু যেন বাহির থেকে অনুপ্রবেশ না করে, অন্যায়ভাবে কোনো কিছু যেন দেশ থেকে বাহিরে পাচার না হয়, এটার পাহারাদারি বিজিবি করে থাকেন। ঠিক এটার পাহারাদারি উলামায়ে কেরাম করে থাকেন। ইসলামের ভেতরে কোনো কিছু প্রবেশ করবে এটার সুযোগ নাই, ইসলাম থেকে কেউ কোনো বিষয় বের করে নিয়ে যাবে সুযোগ নাই, সুযোগ নাই। আমি দুইটা উদাহরণ দেই, দুইটা সংক্ষিপ্ত উদাহরণ। বলেন তো আমাদের মুসলমানদের ঈদ কয়টা? সবাই জোরে বলেন কয়টা? আপনাদের দেশের কতিপয় আহলে বেদাত, বেদাতি, মাজার পূজারী, মহিষ ভান্ডারী, ভণ্ডরা ঈদ তিনটা বলে কিনা? মনে রাখবেন উলামায়ে কেরাম জনগণের ঈমান আমল আকীদার পাহারাদারি করতে গিয়ে গলা ফাটিয়ে বলে যাচ্ছেন মুসলমানের ঈদ দুইটা, 3 নম্বর ঈদ ইসলামে নাই, 3 নম্বর ঈদ অনুপ্রবেশের সুযোগ নাই, ইসলামে 3 নম্বর ঈদের কোনো সুযোগ নাই। সুতরাং মনে রাখবেন উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত দ্বীনের পাহারাদারি করে আপনাদেরকে সতর্ক করছে ইসলামে কিছু ঢুকবে সুযোগ নাই। বলেন তো মুসলমানদের তারাবির নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন মুসলমানদের তারাবির নামাজ কয় রাকাত? ও আল্লাহর বান্দাগণ, আহলে হাদিস নামে এক গ্রুপ আমাদের তারাবির নামাজ 12 রাকাত চুরি করার চেষ্টা করছে কিনা? মুসলমানদের তারাবির নামাজ 12 রাকাত চুরি করার চেষ্টা করছে। মুসলমানদের তারাবি 20 রাকাত, কোনো কিছুকে চুরি করে অন্যায়ভাবে পাচার করার সুযোগ নাই। আমাদের উলামায়ে কেরাম আপনাদেরকে সতর্ক করছে মুসলমানদের তারাবির নামাজ 20 রাকাত, 12 রাকাত চুরি করার সুযোগ নাই। মুসলমানদের ভিতরের নামাজ 3 রাকাত, 2 রাকাত চুরি করার সুযোগ নাই। উলামায়ে কেরাম পাহারাদার, আপনাদের পাহারাদারি করে যাচ্ছে। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম পাহারাদারি করবে, করে যাবে। দেখেন মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য আজকে তাবলীগের মধ্যে বিভেদ তৈরি হয়েছে। আচ্ছা, আজকে বিভেদ তৈরি হয়েছে, এটা কি আজকের না? এটা যে যুগে কোরআন নাজিল হয়েছে সেই যুগের প্ল্যান, সেই যুগের পরিকল্পনা। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা, যারা মসজিদে কুবার পাশে ষড়যন্ত্রের মসজিদ বানিয়েছে। কেন বানিয়েছে? কুফরান, কুফরি প্রতিষ্ঠার জন্য। কেন বানিয়েছে? তাফরীকাম বাইনাল মুমিনিন, মুমিনদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য। এটা নবীজির যুগে মসজিদে দিরার বানানোর দ্বারা মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করতে চেষ্টা করেছে। এই পরিকল্পনা মুনাফিকদের, এই পরিকল্পনা ইহুদিদের। আজকের তাবলীগে মুফতি উসামা অনন্ত জলিল ইহুদিদের সাথে আঘাত করে, মাওলানা সাদ ইহুদিদের সাথে আঘাত করে তাবলীগে বিভেদ তৈরি করেছে। উলামায়ে কেরামের জান থাকাকালে, জীবন থাকাকালে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। তাবলীগের এই মেহনত উলামায়ে কেরামের মেহনত। কথা বলেন, এই মেহনত কার? উলামায়ে কেরামের। ওরা আমাদেরকে আপত্তি করে আলেমরা তাবলীগে হাত দিয়েছে কেন? আরে রাজনৈতিক চোরেরা আমাদেরকে আপত্তি করে আলেমরা রাজনীতিতে হাত দেয় কেন? তাবলীগের চোরা এতাহাতিরা আমাদেরকে আপত্তি করে উলামায়ে কেরাম তাবলীগে হাত দিয়েছে কেন? সমস্ত অঙ্গন উলামায়ে কেরামের। উলামায়ে কেরাম হাত দিবে না, দিবে কে?
কথা বলেন, ওলামায়ে কেরাম হাত দিবে না? হাত দিবে কে? কয় আলেমরা হাত দিয়েছে কেন? আরে আলেমদের হাতের উপরেই তো তাবলীগ প্রতিষ্ঠিত হয়েছে। বলেন, আলেমদের হাতের উপরেই তো তাবলীগ প্রতিষ্ঠিত হয়েছে। এখন আলেমরা হাত দেন নাই, আলেমরা পরিচ্ছন্ন করার জন্য ঝাঁকুনি দিয়েছেন। আলেমরা হাত দিয়েছেন না পরিচ্ছন্ন করার জন্য ঝাঁকুনি দিয়েছেন? আপনাদের দেশে বাদুর আছে, বাদুর। বলেন, বাদুর কি করে? গাছের কলা পেয়ারা গাব খায়, দিনের বেলায় না রাতের অন্ধকারে। মালিকের কাছে বলে না চুরি করে। আচ্ছা, গাছে বাদুর হলে মালিকের দায়িত্ব কি? তামাশা দেখা না তাকে তাড়িয়ে দেওয়া? খোদার কসম, তাবলীগ উলামায়ে কেরামের, তাবলীগের মালিক আলেমরা, এই ইঞ্জিনিয়ার ওয়াসিফুল ইসলামের মতো চোরা কালা বাদুররা রাতের অন্ধকারে আলেমদের আড়ালে তাবলীগ চুরি করে খেতে চেয়েছে, তাবলীগকে ছিনিয়ে ছিনিয়ে খেতে চেয়েছে, চিবিয়ে চিবিয়ে খেতে চেয়েছে। আলেমরা গাছ ধরে ঝাঁকুনি দিয়েছে, বাদুর তাড়িয়েছে, গাছ পরিচ্ছন্ন হয়েছে, তাবলীগ পরিচ্ছন্ন হয়েছে। এরা মাথা খারাপ হয়ে গেছে, এজন্যই তারা সন্ত্রাসী আক্রমণ চালায়। ও ভাই, সূর্য উদিত হলে তাবলীগরা বলে বাদুররা কিচির মিচির করে। সূর্য উদিত হলে বাদুররা কি করে? কিচির মিচির করে। কি বলে জানেন? বাদুররা বলে, ওই সূর্য উঠলি কেন, চুরি করতে পারছি না। উলামায়ে কেরাম তাবলীগে হাত দিয়েছে, ওয়াসিফুল ইসলামরা কিচির মিচির শুরু করেছে, ওই আলেমরা হাত দিলে কেন খেয়ানত করতে পারছে না। আমি অকপটে বলতে চাই, কুল্লু ইতাআতি খায়েন, কুল্লু ইতাআতি খায়েন, কুল্লু ইতাআতি খায়েন। সমস্ত ইতাআতিরা তাবলীগের হাজার কোটি টাকা চুরি করেছে, এজন্য তারা আলেমদের সাথে ধরা দেয় না। কারণ যদি পরিচ্ছন্ন হিসাব চায়, হিসাব দিতে পারবে না। ইতাআতিরা চোর, ইতাআতিরা ডাকাত, ইতাআতিরা সন্ত্রাসী, ইতাআতিরা অত্যাচারী। আজকে ইতাআতিদের সাথে যুক্ত হয়েছে ভারতপন্থী, ভারতের গোলাম আওয়ামী লীগ। আওয়ামী লীগের সন্ত্রাসীরা ইতাআতিদের সাথে যুক্ত হয়ে আমাদের দেশকে অস্থিতিশীল করতে চায়। মনে রাখবেন, আওয়ামী লীগ জীবনে আর দাঁড়াতে পারবে না। ইতাআতিদের সাথে এখন যুক্ত হয়েছে আওয়ামী লীগ। ইন্ডিয়ার চামচা, ইন্ডিয়ার গোলাম। মনে রাখবেন, 5ই আগস্টের পরে বাংলাদেশের জনগণ দুইটা মহা পাওয়ার অর্জন করেছে। 5ই আগস্টের পরে বাংলাদেশের জনগণ দুইটা শক্তি অর্জন করেছে। 1 নম্বর শক্তি, বাংলাদেশের ভেতরে কোন অত্যাচারী, কোন জালিম, কোন ফ্যাসিস্ট, কোন ফেরাউন সরকার হতে পারবে না। অত্যাচারী সরকার হতে পারবে না। টেনে নামিয়ে ফেলা হবে, নিঃশেষ করে দেওয়া হবে। 2 নম্বর, বাংলাদেশের জনগণ ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলার শক্তি অর্জন করেছে, শক্তি অর্জন করেছে। মনে রাখবেন, ইন্ডিয়া আমাদের দেশ দখলের চিন্তা করতেছে। ইন্ডিয়া নাকি আমাদের দেশ দখল করে নিবে। ও ইন্ডিয়া, তোরা যেই প্রাণীর মুখ খাস, তোরা যেই প্রাণীর পেশাব পান করস, আমরা সেই প্রাণী পুরোটা গিলে খাওয়াই। আমরা সেই প্রাণীর হাড্ডি মজ্জা চিবিয়ে খাওয়াই। তোরা যেই প্রাণীর পেশাব পান করস, আমরা সেই প্রাণীর হাড্ডি মজ্জা কলিজা টুকরা গিলে গিলে খাই। আমাদের দিকে
পতাকা উড়াবো, লাল কেল্লায় কালেমার পতাকা উড়াবো। মনে রাখবেন, আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। সূরা বাকারা, সবাই বলেন তো কোন সূরা? সূরা বাকারা 114 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। তার চেয়ে বড় জালিম, তার চেয়ে বড় অত্যাচারী, তার চেয়ে বড় সন্ত্রাসী, তার চেয়ে বড় মাফিয়া পৃথিবীতে আর কে আছে, যে আল্লাহর ঘর মসজিদকে ভাঙে, আল্লাহর ঘর মসজিদে আল্লাহর নামের জিকিরকে বারণ করে? তার চেয়ে বড় সন্ত্রাসী আর কে আছে? খোদার কসম, সূরা বাকারার 114 নম্বর আয়াত বলে, বর্তমান পৃথিবীর সবচাইতে জঘন্যতম সন্ত্রাসী, সবচাইতে জঘন্যতম মাফিয়া ভারতের মোদি